মকর রাশি পুজোর মাস অক্টোবর 2025। দীর্ঘ 12 বৎসর পর সুন্দর একটি মাস অক্টোবর আপনাদের জীবনে 11টি ক্ষেত্রে উন্নতির জোয়ার আনবে, একটি ক্ষেত্রে সাবধান হবার আছে। আমরা মকর রাশির জাতক জাতিকাদের অনুরোধ করব আমাদের সম্পূর্ণ ভিডিও শুনবেন, কেননা আমাদের চ্যানেল একমাত্রই চ্যানেল যেটি কিন্তু আমরা প্রতিকার বলে দিই। প্রতিবিধানের পথ এত সহজ থাকে, এত সরল থাকে, যার জন্য কোথাও ছোটাছুটি করার প্রয়োজন হয় না। তাই সম্পূর্ণ ভিডিও না থাকলে আমরা শেষের দিকে সেই প্রতিকার বিধানটা বলে থাকি। আপনাদের প্রতিবিধান শোনা অত্যন্ত জরুরি। আসুন আমরা প্রথমে জেনে নিই অক্টোবর মাসে গ্রহদের অবস্থান কেমন। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছেন, সিংহ রাশিতে শুক্র কেতু, কন্যা রাশিতে বুধাদিত্য যোগ, মঙ্গল রয়েছে তুলা রাশিতে, চন্দ্রদেব রয়েছেন ধনু রাশিতে, অর্থাৎ আপনার রাশির দ্বাদশ স্থানে। চন্দ্র অন্যান্য গ্রহ অপেক্ষা ব্যয়ভাবে তত ভয়ঙ্কর ক্ষতিকারক নয়। এটি যদি আবার শনি হতো, কেতু হতো, রাহু হতো, রবি হতো, তাহলে ক্ষতির পরিমাণ অনেক বড় হতো। সুতরাং চন্দ্র দ্বারা ভয়ঙ্কর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাদের রাশির দ্বিতীয় ধন স্থানে রাহু রয়েছে। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় রাহুর সর্বশ্রেষ্ঠ জায়গা ধন স্থান। তারপরেই রয়েছেন তৃতীয় স্থানে শনিদেব। শনিদেব মকর রাশির তৃতীয়, অর্থাৎ এই শনিদেব মকর রাশির তৃতীয় থাকায় একটি বিষয়ে সমস্যা কিঞ্চিত হলেও তৈরি হবে, সেটা ভ্রাতা ভগ্নীর স্বাস্থ্যের ক্ষেত্রে। বাকি সর্বত্র ক্ষেত্রে শুধুমাত্রই আনন্দ আর আনন্দ, অর্থাৎ উন্নতির একটা ধারা অব্যাহত থাকবে। আমরা গোচর বললাম, শুভ যোগের মধ্যে সব রাশির জন্যেই বুধাদিত্য একটি যোগই শুভ যোগ, আর একটি অশুভ যোগ তৈরি হয়েছে অতি ম্লেচ্ছ যোগ। এটি সব রাশির জন্যেই হয়েছে, সেটি শুক্রকেতু একত্রে থাকায়। আমরা এই শুক্রকেতু নিয়ে আলাদা করে শর্ট ভিডিও দিয়েছি। প্রত্যেক রাশির জাতক জাতিকারা আমাদের যে পুজো স্পেশাল ভিডিওগুলো দেওয়া হচ্ছে তাতে পেয়ে যাবে। এবার আমরা ভাব বিচার করব। লগ্নভাবে অর্থাৎ তনুভাবে কোনো গ্রহ নেই। তনু অধিপতি শনিদেব বৃহস্পতির ঘরে রয়েছে, অর্থাৎ নিজভঙ্গ রাজযোগ তৈরি করে শনি বৃহস্পতির ঘরে থাকলে, বা বৃহস্পতি শনির ঘরে থাকলে, বৃহস্পতি শনি একত্রে থাকলে সেক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং শরীর মন ভালো যাবে। ধনস্থান অতি শুভ, শুধু শুভ নয় অতি শুভ। ভ্রাতা ভগ্নী ক্ষেত্রে তাদের শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা দেখা দেবে। মা বাবা শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান ভাগ্য শুভাশুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ। ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি না হলেও আপনাদের লোয়ার অ্যাবডোমেনে কিছু সমস্যা দেখা দেবে। কাজেই সেই সমস্ত ক্ষেত্রে যাদের লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম দেখা দেবে, অবশ্যই তারা ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন। কিছুটা ক্ষেত্রে স্কিনের সমস্যাও দেখা দেবে, চোখের সমস্যা দেখা দিতে পারে। এগুলি পুজোর মাসে আপনাদের শারীরিক রোগ ব্যাধির ক্ষেত্রে ডিটেলস বললাম। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আয় শুভ, ব্যয় অধিক। কোনো রকম আইনি জটিলতা থাকবে না। নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকবেন। বিপরীত লিঙ্গ থেকে সমস্যা হতে পারে শুক্রকেতুর কারণে। কাজে এই বিপরীত লিঙ্গের জন্য সব রাশির ক্ষেত্রে যেমন আমরা প্রতিকার বলে দিচ্ছি, এক্ষেত্রে বলে দেব। এবং তৃতীয় স্থানে ভাতা ভগ্নির জন্য আপনারা কি প্রতিকার করবেন, অর্থাৎ দুটি সমস্যা আমরা পেলাম। অনেকেই ভাই বোনের সঙ্গে সম্পর্কে ক্ষেত্রে খুব আন্তরিকতা দেখান, তাদের জন্য বলবো আপনারা প্রতি শনিবার ও শুক্রবার নিরামিষ আহার করবেন। এবার আমরা আসব এই শুক্র কেতু একসঙ্গে অতি ম্লেচ্ছ যোগ তৈরি করেছে। এই ম্লেচ্ছ যোগ তৈরি করার ফলে শুক্র কেতু একসঙ্গে রয়েছে,
আরেকটি পাপ গ্রহের দৃষ্টি রয়েছে, অর্থাৎ রাহু। সুতরাং শুক্র রাহু, শুক্র কেতু একর সঙ্গে থাকতে পারে না, রাহু কেতু সবসময় সমসপ্তমে থাকে। তাই শুক্র কেতু একসঙ্গে থাকা যা, আর রাহুর দৃষ্টি থাকা এক। তাই এই তিনজন যখন একসঙ্গে, বা শুক্র রাহু একত্রে থাকলে কেতুর দৃষ্টি থাকবে। কেতু যেহেতু কোনো দৃষ্টি নাই, তাই সেই প্রভাবটা অনেকটা কম হয়। কিন্তু শুক্র কেতু একসঙ্গে যখন থাকে তখন এই ম্লেচ্ছ যোগের ক্ষতির সম্ভাবনাটা বেশি থাকে। আপনাদের কি করতে হবে? এক, তো প্রথমত কালো পোশাক আমি পরতে বর্জন করেছি, যে পরবেন না। সঙ্গে গ্রে অর্থাৎ ধূসর বর্ণের পোশাক কম পরবেন। 2, প্রত্যেক দিন সন্ধেবেলায় বা আপনাদের সময় মতন শুদ্ধ পোশাক পরে শুক্রের বীজমন্ত্র করবেন। ওং হ্রিং শ্রিং শুক্রায়, ওং হ্রিং শ্রিং শুক্রায়। শুক্রের বীজমন্ত্র 18 বার করবেন। শুক্রের ইষ্টদেবী ভুবনেশ্বরী, তাকে প্রণাম করবেন। ভুবনেশ্বরী ছবি স্ক্রিনে দেখতে পাবেন। ভুবনেশ্বরী ছবিকে প্রণাম করা প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত সুন্দর। এই শুক্র মানুষের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, দাম্পত্য এবং আনুষঙ্গিক যা দেওয়ার জিনিস সেগুলি সব শুক্রই দেয়। তাই তার ইষ্টদেবী ভুবনেশ্বরী, পরমা সুন্দরী ভুবনেশ্বরীকে দর্শন করবেন। পারলে প্রত্যেক দিন দর্শন করবেন। যদি বীজমন্ত্র করে প্রণাম নাও করতে পারেন, জোরহাত করে প্রণাম করবেন। ঈশ্বর সেটি দেখতে পান, বুঝতে পারেন। ভুবনেশ্বরীর প্রণাম মন্ত্র ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ যা প্রণাম মন্ত্র দুর্গার, সেই প্রণাম মন্ত্র ভুবনেশ্বরী। প্রণাম মন্ত্র সমস্ত শক্তি দেব দেবীরই একই। সুতরাং এটি করতে ভুলবেন না। 3, এক পোশাক বললাম। 2, বীজমন্ত্র, ভুবনেশ্বরীকে প্রণাম। আর মদ্যপান বা নেশাদ্রব্য সেবন করবেন না, যার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। ক্রোধের কারণে কাউরির সঙ্গে ভুল বোঝাবুঝি করবেন না। তাহলে এগুলো যদি না করেন, পুজোর মাসটি আপনাদের কাছে অত্যন্ত শুভ বলে বিবেচিত হলো। যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন, ইউটিউব থেকে ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখেন তারা কি করবেন? ফলো করবেন, মন্তব্য করবেন এবং শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আরও 10 জন বন্ধু বান্ধবের কাছে পৌঁছাবে। ভালো অনুষ্ঠান ভালো জায়গায় পৌঁছানো, এটি শুধুমাত্র আমার একক প্রচেষ্টায় হয় না। সুতরাং আপনারাও করবেন এবং এই এত 12 বছর পর এই যে সুন্দর একটি সময়, দুর্গাপুজোর যথোপযুক্ত একটি সময় আপনারা পাচ্ছেন, সেটিকে কাজে লাগান। বিশেষত শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে। আর্থিক দিক তো আপনাদের পেছন ফেরে তাকাতে হবে না। কাজেই এই সুন্দর মাসটা সবারই জীবনে, যত মকর রাশির জাতক জাতিকা আছে তাদের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।